الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قلنا اللهم صل محمد وعلى آل سيدنا. আমার মনে হয় আরেকটু জোরে পড়া যাবে। আপনাদের কি মনে হয় আরেকটু আওয়াজ দিয়ে পড়া যাবে? কষ্ট হবে না তো? নবীজির দুরূদ পড়লে লাভ না ক্ষতি? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কত বেশি মাপতে পারবেন? একবার দুরূদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে 10টা রহমতের দাম বুঝি 10 টাকা। 10 টাকায় 10টা রহমত পাওয়া যাবে? আওয়াজে বোঝা যায় খুব সস্তা। এই গোটা বৈরব বিক্রি করে আল্লাহর একটা রহমত কেনা যাবে। বাংলাদেশ বিক্রি করলে পাওয়া যাবে। এই গোটা পৃথিবী বিক্রি করে একটা রহমতের দাম হবে। এত দামি আল্লাহর রহমত পাওয়া যায় 10টা। দুরূদ কয়বার? একবার। এবার বুঝে নেন, মাহফিল কতক্ষণ চলবে এটার নির্ভর করবে দুরূদের মহব্বতের উপরে। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবও আসতেছেন। আপনাদের মিটারের উপর নির্ভর করবে আসলে মাহফিল কীরকম হবে। নবীর দুরূদ যেখানে মহব্বতে পড়া হয়, আমার আল্লাহ সেটা রহমত দিয়ে ভরপুর করে দেয়। এবং যারা দুরূদের মহব্বত করবে তারা জান্নাতি হবে। বিশ্বাস হয় আপনারা? আর যারা দুরূদ ভুলে যাবে, হাদিসের ভাষায় তারা জান্নাতের রাস্তাও ভুলে যাবে। নবীজি বলেছেন, মান নাসিয়া সালাত আলাইয়া নাসিয়া তরিকাল জান্নাহ। আমার উপর দরুদ পড়তে কেউ যদি ভুলে যায় তাহলে সে জান্নাতের রাস্তাও ভুলে যাবে। আমরা নবীর উম্মত, আমাদের পরিচয় হলো আমরা দুরুদি, মানে দুরুদ বেশি পড়ি। সবাই মহব্বতে এক আওয়াজ আমার সাথে পড়বেন, কোনো কার্পণ্য করবেন না মহব্বত এবং আওয়াজ দিতে। এবং আরেকটা কথা শুনে রাখুন, দুরুদের খুশবু আছে। কি আছে? খুশবু আছে। এই খুশবুতে দূরের মানুষ কাছে চলে আসে। যারা রাস্তায় ঘুরে ওনারা আসবেন ভাবছেন। আমি বিশ্বাস করি আমরা যদি মহব্বতে দরুদ শরীফ পড়ি, আশা করা যায় কিছু মানুষ হইলেও রাস্তা থেকে মাহফিলে এসে যাবে। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওরে গোলাপ নিরিবিলি মোর নবীর কদম ছুঁয়েছিলি। সুবহানাল্লাহ বলুন না। সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا ওরে ভ্রমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে ওরে জানাস রে গুলবাগে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন আল্লাহ 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 লা ইলাহা আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করিয়া দিবেন দেখায় মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ अरे अव्वल आखिर सब कुछ जाने देख बड़ी दो करीब सुबहानाल्लाह बोलो ना আমাদের এই দরুদ আওয়াজ আমার দয়াল নবীর সোনার মদিনায় যায় কি যায় না আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে হ্যাঁ কোনো সন্দেহ নাই তো আমরা টেলিফোনে হ্যালো বললে আমেরিকা যায় না তো দরুদের আওয়াজ মদিনা যাইতে কোনো অসুবিধা আছে মাইকের আওয়াজ নরসিংদী যায় না নবীর মদিনায় যায় যায় কি যায় না কারণ দরুদের আওয়াজ বলে কথা দরুদের আওয়াজ বলে কথা নবীর কানে নিজ কানেও শুনেন ফেরেশতারাও পৌঁছাইয়া দেয় স্পেশাল আরেকজন ফেরেশতা মোতায়েন করা আছে আমার দয়াল নবীর রওজা শরীফের উপরে তার ব্যাপারে আল্লাহ বলেছেন নবীজি বলেছেন আতাহুল্লাহু আসমাউল খালায়েক সৃষ্টি জগতের সকল আওয়াজ ওই আল্লাহর ফেরেশতা শুনতে পায় এবং শুনে নবীকে বলে যে বৈরবের অমুক মাহফিলের এই নামের এই নামের এই নামের আপনার উম্মত আপনার উপর মহব্বতে দরুদ শরীফ পড়েছেন আপনার আওয়াজ নবীর কানে যায় নবীর কাছে উপস্থাপিত হয় আপনার নামসহ উপস্থাপিত হয় ইবনে কাইয়ুম জালাউল আফহাম কিতাবের মধ্যে আরেকটা হাদিস লিখেছেন শুনবেন হাদিসটা বড় মধুর হাদিস নবীজির হাতে একখান কলম আছে নবীজির হাতে কাগজ আছে নবীজি নূরানি হাতে ওই কাগজের মধ্যে কলম দিয়া ওই ব্যক্তিদের নাম বাবার নাম সহ লিখে রাখেন যারা নবীর উপর দরুদ শরীফ পড়ে আপনারা ইবনে কাইয়িম লিখেছেন আমাদের নবী জিন্দা না মুর্দা আওয়াজ দিয়ে কইলে খুশি হব আর কি নবীর জন্য আওয়াজ চাইতেছি নবী কি মুর্দা না জিন্দা আমাদের কথা শুনে কি শুনে না আমাদের সালামের জবাব দেয় কি দেয় না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে তিনবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে আরে গায়েবী কি খবরে দেনে वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा ओ अमर अल्लाह अल्लाह
সবাই বলুন মারহাবা। আজকের এই মাহফিল কি নাম? শঙ্করপুর, রামশঙ্করপুর কবরবাসীদের স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে আর লাগবে না এই মাহফিল আমাদের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জিতু মিয়া সাহেব, ওই সবার উপরে হাজী মোহাম্মদ জিতু মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ হারুনুর রশিদ বাবুল মিয়া এবং ওলামায়ে কেরাম অনেকে এসেছেন আমার পাশে। শেখ মৌলানা আজিজে গেরামি মুফতি খন্দকার মোবারক হোসেন কাদরি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি রাস্তায় আছেন, সৈয়দ নেসার আহমদ আল হুসাইনি আমার আগে সংক্ষিপ্ত বয়ান করেছেন এবং মুফতি কারি নুরুল ইসলাম আল কাদির সাহেব নিশ্চয় বয়ান করেছেন। আল্লাহ পাক সকলের বয়ান কবুল করুন, সবাই বলুন আমিন। আমি খুব সংক্ষেপে, বেশিক্ষণ বিরক্ত করব না, খুব সংক্ষেপে জরুরি কিছু কথা বলবো যেগুলাতে ঈমান তাজা হবে। ঈমান দুই প্রকার, একটা হলো মরা আর একটা হলো জীবিত ঈমান। আমাদের ঈমান আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি মরা না জীবিত? আওয়াজ দেন, জীবিত। কারণ আলা হযরত লিখেছেন, দিল হ্যায় वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया। या रसूल अल्लाह, দিল তো আসলে ওইটাই দিল যেই দিলে আপনার জিকির এবং স্মরণ আছে, সুবহানাল্লাহ। আর মাথা তো আসলে ওইটা আসল মাথা যেই মাথা আপনার কদমে কোরবান হয়েছে। কি বলেন? এর চেয়ে ভালো কথা কি আর হতে পারে? এর চেয়ে ভালো কথা আর হতে পারে না। নবীজির জন্য কোরবান হওয়া এটা ইজ্জত এবং সম্মানের, ঠিক কিনা বাজান? আর যারা নবীর জন্য কোরবান হতে পারে না তাদের জীবন বৃথা। সাহাবায়ে কেরামের জীবন একেবারে এ টু জেড আমার দয়াল নবীর জন্য কোরবান। আবু বকর সিদ্দিককে আঘাত করে করে বেহুশ করা হয়েছে, বেহুশ, হুঁশ নাই। আমার ওয়াজ বুঝতে হলে কিন্তু মনোযোগ লাগে বাজান, আপনাদের মনোযোগ আছে তো? আবু বকর সিদ্দিক বেহুশ, আবু জেহেল এত মারা মারছে। আবু জেহেলের নাম তো শুনছেন, কথা কয় না? বাড়ি নরসিংদী না? আবু জেহেলের বাড়ি নরসিংদী না? কোথায় বলেন বলেন? মক্কায়। আপনারা যেভাবে আস্তে আস্তে কইতেছেন মনে হয় নরসিংদী বাড়ি বুঝি। আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। আবু বকর সিদ্দিকের বাড়ি বলেন না? দুই গ্রামে না এক গ্রামে? দুই মহল্লায় না এক মহল্লায়? একেবারে কাছাকাছি। বেশ কম আছে না নাই? দুইজনে বেশ কম নাই? কথা কন না। বেশ কম কি কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? একজন জান্নাতের সরদার আর একজন জাহান্নামের চ্যাম্পিয়ন। কি কথা ঠিক কিনা? কে জান্নাতের সরদার? কে? কি সুন্দর বেশি আছিল সেজন্য? আবু বকর সুন্দর বেশি সেজন্য? আর জাহান্নামের চ্যাম্পিয়ন কে? কি বেশি কালা আছিল সেজন্য? পার্থক্য কেন হলো? সিম্পল, একজনের হৃদয়ে নবী ছিল, আরেকজনের হৃদয়ে শয়তান ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী যার হৃদয়ে আছে, এই ইকু দিও না, মাইকোলা কই, ইকু দিল একেবারে কমাই দিও, কেমন? ইকু একেবারে দিও না। যার হৃদয়ে নবী আছে সে জান্নাতি, যার হৃদয়ে নবী নাই সে জাহান্নামী। কথা ঠিক কিনা? একেবারে পাক্কা। এই আবু জেহেল নবীর পক্ষে কেন আবু বকর গেল? আবু জেহেল তার কোম্পানি নিয়ে আবু বকর সিদ্দিককে মারতে 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 একসময় মনে হয়েছে নিঃশ্বাস বুঝি আর নাই, মরে গেছে।
আবু জেহেল বাসায় চলে গেছে, কিন্তু রাখে আল্লাহ মা রেখে। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে রয়েছে। মানুষ দেখা এক বাড়িতে ধরাধরি করে নিয়ে গেছে, বেহুশ। মায় শুনছে, মা শুইনা কয়, হারিয়ে আমার জাদুমণি কোথায়? চিল্লাইয়া রাস্তায় বের হয়েছে। আবু বকর বলে ডাকে, আবু বকর আমি তোমার মা, কোথায় আছো? আমাকে একটু জবাব দাও। মা বলেন না সবাই, আর একটু জোরে। মা তো সবার আছে নাকি? মা সবারই আছে, কিন্তু মায়ের জন্য টান সবার থাকে না। কিছুদিন পরে মা বাবা পর হইয়া যায়। আবু বকর সিদ্দিকের মা পাগল হয়ে গেলেন। একজন আইসা সংবাদ দিলেন, আবু বকর তো ওই বাসায় বেহুশ হইয়া পড়ে আছে। পাগলিনী মা দৌড়াইয়া গেলেন, আবু বকর সিদ্দিকের মাথায় হাত দিলেন। অনেকক্ষণ সেবা যত্ন করার পরে আবু বকর সিদ্দিক চোখ খুললেন, মা হাসলেন। আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। মা, সন্তানের মুখে মা ডাক শোনাটা বড় প্রিয়, কিন্তু না। আবু বকর সিদ্দিক চোখ খুইলা বলে, আমার দয়াল নবী কেমন আছে? আমার ভাইরা, মা মনে কষ্ট পাইলেন, সন্তান আমার বেহুশ থেকে হুঁশ হয়েছে, আমাকে মা ডাকবে, কিন্তু না। আমার সন্তান আবু বকর চোখ খুইলা নবীরে ডাকে। না সুবহানাল্লাহ, বাসা গিয়ে কইয়েন, চোখ খুইলা নবীরে ডাকে, আমারে ডাকে না। অথচ আমি মা। কি বোঝা গেল? দরদ কার বেশি, মায়ের প্রতি না নবীর প্রতি? আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? এটার নাম হলো ঈমান। ভালোবাসা মায়ের প্রতিও থাকবে, নবীর প্রতিও থাকবে, কিন্তু মা থেকে নবীর প্রতি বেশি থাকবে। ভালোবাসা বাবার প্রতিও থাকবে, নবীর প্রতিও থাকবে, কিন্তু বাবার চেয়ে ভালোবাসা নবীর প্রতি বেশি হতে হবে। ভালোবাসা সন্তানের প্রতিও থাকবে, এটা স্বাভাবিক, নবীর প্রতিও থাকবে, কিন্তু ঈমানের দাবি হলো সন্তান থেকে নবীর ভালোবাসা বেশি হতে হবে। ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতিও থাকে, এটাই স্বাভাবিক, নবীর প্রতিও থাকে। ঈমানের দাবি হলো স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা যা আমার নবীর প্রতি ভালোবাসা এর চেয়ে বেশি হতে হবে। নবীজি তাই বলেছেন, ঈমানদার হতে হলে সবার চেয়ে ভালোবাসা আমি নবীর প্রতি বেশি হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের দাবি। আবু বকর সিদ্দিক চোখ খুলা বললেন, আমার নবী কেমন আছেন? মা বললেন, বাবা আমি তোমার মা। আবু বকর আবার বললেন, আমার নবী কোথায়? সুবহানাল্লাহ বলেন, আমার নবী কোথায়? বলল, বাবা তুমি কিছু খাও। আবু বকর বললেন, মা যতক্ষণ না আমি আমার নবীর কাছে যেতে পেরেছি, আমি আল্লাহর কসম করে বলছি মুখে এক ফোঁটা পানিও আমি নেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নূর নবীর শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি মূলত এটা দিয়েই শুরু করেছি। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হলো নবীকে চেনে না। ঠিক কিনা ভাইজান? নবীকে চেনে না। হুজুর কিন্তু বড়, হুজুরের মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমার নবীকে চেনার মধ্যে। নবীকে এক একজন এক একভাবে মেনশন করে। কেউ নবীকে আমাদের মতো বলে,
আছে না বাবা? কেউ নবীকে নিরক্ষর বলে, কেউ নবীকে মরে গলে মাটির সাথে মিশে গেছে সেরকম পরিচয় দেয়, কেউ নবীকে আরো অনেকভাবে, আমি বলতে চাই না এগুলা। এই সব কিছু মূলত একটাই কারণ, আমার দয়াল নবীকে আসলে তারা চিনতে পারে না। নবীকে যে চিনেছে সে দুনিয়া আখিরাতে দামি হয়ে গেছে। নবীকে চেনার পরে বেঈমান থাকতে পারে না, আর নবীকে না চিনলে ঈমানদার হতে পারে না। এটা হলো ফাইনাল কথা। নবীকে না চিনলে ঈমানদার হওয়া, কথা বলেন না, ঈমানদার হওয়া। আমার আল্লাহ কি বলেছেন যে তোমরা, এখন তো আমাদের দেশে একটা শব্দ খুব বেশি পরিচিত, খেয়াল করেন, এটা হলো তৌহিদি জনতা। আপনারা শুনছেন না? তৌহিদি জনতা মানে ওনারা তৌহিদে বিশ্বাসী জনতা। এই তৌহিদি জনতা এই যে কবর জিয়ারত, কবরবাসীদের স্মরণে কবর জিয়ারতকে শিরিক বলে, বলে কি না বাজান? বাধা দেয়। শাহ আলী বাজারে যারা হামলা করছে, এরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি, আমেরিকা থেকে আসছে নাকি? কোথাকার? বাংলাদেশ মানুষ, টুপিও আছে, দাড়িও আছে, আছে না নাই? তো আক্রমণ করছে বাবা শাহজালাল বাবার মাজার। বাবা শাহজালাল কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি? জোরে বলতে হবে। বাবা শাহ আলী বগদাদি, বাবা শাহজালাল, ওনারা কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি? এই সাধারণ মানুষ আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আছে না নাই? এটা যারা বুঝে তারা খুশনসিব, আর এটা যারা বুঝে না তারা পুরা কুফাইল্লা। কি পুরা কুফাইল্লা কর না? আর একটু আওয়াজ দিয়ে কর না। মানুষ, সবাই তো মানুষ, সব মানুষ কি একরকম? আমার আল্লাহ বলেছেন কেউ বান্দা, কেউ বন্ধু। সুবহানাল্লাহ কর না। কেউ বান্দা, হাদিস শুনবেন, সহিহ বুখারীর হাদিস। নবী বলেছেন মা জালা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আমার বান্দা, ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু, আব্দুন মানে বান্দা, আমার বান্দা শুরু করে নফল ইবাদত দিয়ে শুরু করতে করতে আমার কাছাকাছি আসে, এমন একটা পর্যায়ে আসে আমি আমার বান্দাকে আর বান্দা রাখি না, আমি আমার বান্দাকে আমার বন্ধু বানায় আনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা বন্ধু পার্থক্য আছে। বান্দা আমার আল্লাহর ইবাদত করে করে যখন বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন তখন আমি তার কান হয়ে যাই, যেই কানে আমার বান্দায় শুনে আমি তার হাত হয়ে যাই, যেই হাতে আমার বান্দায় ধরে আমি তার চোখ হইয়া যাই, যেই চোখে আমার বান্দা দেখে আমি তার জুবান হইয়া যাই, যেই জুবানে আমার বান্দায় বলে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী, সহিহ বুখারীর হাদিস, মনোযোগ আছে আপনাদের? ও বাজার মনোযোগ আছে? সহিহ বুখারীর হাদিস। এক সাহাবী নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়েছে। নবীজি অগ্রিম বলে দিলেন হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। নবীজির সাথে জিহাদের ময়দানে গিয়েছে, নবীজি অগ্রিম বলে দিলেন হুয়া মিন আহলিন নার, সে হলো জাহান্নামী। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু
লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি হইল রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো সবে অশান্ত হৃদয় শান্ত হবে দমে দমে বলো ও আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা তাওহীদি জনতার কথা বলছিলাম তাই না তারা বলে আমরা তাওহীদি জনতা আক্রমণ করে মাজারে তাহলে মানুষ কি বুঝলো তাওহীদি জনতা কাকে বলে যারা মাজারে হামলা করে এই তো পরিচয় আওয়াজ দেন না তো মাজারে কেন হামলা করে তাদের বিশ্বাস মোতাবেক মাজার জিয়ারত করা শিরিক নাউজুবিল্লাহ বলবেন না তাদের বিশ্বাস মোতাবেক মাজার জিয়ারত করা শিরিক আমার ভাইরা অথচ নবীজি নিজে কবর জিয়ারত করেছেন নবী যেটা করেছেন এটা কি শিরিক না সুন্নত আওয়াজ দিয়ে বলেন যারা সুন্নতকে শিরিক বলে তারা বেঈমান কাফের এটা হলো শরীয়তের ফতোয়া যারা সুন্নতকে বুঝে শুনে শিরিক বলবে সুন্নতকে কুফরি বলবে হালালকে হারাম বলবে হারামকে হালাল বলবে তারা নির্ভেজাল কাফের বেঈমান এটা শরীয়তের ফতোয়া আমার ভাইরা গত 1.5-2 বছর অনেক হুজুররা সুদের ওয়াজ করতো না ডরে ভয়ে কথা বুঝেন নাই মনে হয় গত 1.5 বছর কি সুদ জায়েজ ছিল নাকি আওয়াজ দেন সুদ কি জায়েজ না হারাম আরো জোরে হারাম কিন্তু সুদের ওয়াজ করে না এরা হলো মৌসুমী ওয়াজি মৌসুমী ফতোয়া দাতা মনে রাখবেন যারা তাওহীদি জনতা বলে আল্লাহর প্যারা নবীর সুন্নাত মাজার জিয়ারতকে যারা শিরিক বলবে তারা বেঈমান আর যারা হামলা করবে তারা গুনাহগার আল্লাহর ওলির দুশমন আল্লাহর ওলির দুশমন মানে আল্লাহর দুশমন কারণ আমার প্যারা নবী বলেছেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে আমার ওলিকে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনি যখন শবে বরাতের কথা বলবেন কিসে নাই তারা কারা তাওহীদি জনতা
ঠিক কিনা? আপনি যখন কবর জিয়ারতের কথা বলবেন, তারা বলবে কোরআন হাদিসে নাই। তারা কারা? তাওহীদি জনতা। আপনি যখন ঈদে মিলাদুন নবীর কথা বলবেন, তারা বলবে কোরআন হাদিসে নাই। তারা কারা? তাওহীদি জনতা। এই রকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ কিয়াম সহ যত মাসালা আছে, আপনি যখন বলবেন, তারা বলবে না কোরআন হাদিসে নাই। তাদের পরিচয় হলো তারা, একটু জোরে কন, আরেকটু জোরে। এই মাদ্রাসার ছাত্র আলেম ওলামা যারা আছেন, আপনাদের এই তথ্যটা কাজে লাগবে। এই যে তাওহীদি জনতা, তাওহীদ, তাওহীদ শব্দ, তাওহীদ, তাওহীদ বলেন সবাই, চিনেননি? তাওহীদ, তাওহীদ মানে কি বলেন? বলেন। আল্লাহ এক, আল্লাহকে এক বিশ্বাস করা। এটার নাম কি? আওয়াজ দেন না। এটার নাম কি? মুখস্থ করতে হবে আওয়াজটা। এটার নাম হলো তাওহীদ। এই তারা তাওহীদি জনতা, তারা নিজেরা নাম দিয়েছে। আমার কাছে শুনেন, তাওহীদ শব্দটা কোরআনে কারীমের 30 পারায় কোথাও নাই। তাওহীদ শব্দ, তারা তো নিজেদের পরিচয় দেয় কি? আওয়াজ দেন। কোরআনে কারীমের 30 পারায় কোথাও তাওহীদ শব্দ নাই। 31 পারায় থাকলে থাকতে পারে। 30 পারায় আওয়াজ দেন। এবং আমি, আমার শিক্ষকতার বয়স প্রায় 30 বছর। আলহামদুলিল্লাহ কইতেন না? একটু দোয়াও করতেন না? না, এমনি জোয়ান জোয়ান লাগলো, আমি কিন্তু বুড়ে গেছি। 30 বছর প্রায় আমার শিক্ষকতার বয়স। আমার 30 বছর শিক্ষকতার বয়সে আমার অনুসন্ধানে হাদিসের কোনো কিতাবে তাওহীদ শব্দ আসে নাই। তাওহীদ, তাওয়াও হায়াদাল। ওলামায়ে কেরাম মনে রাখবেন এই তথ্য। কোরআনে কারীমের মধ্যে তাওহীদ শব্দ নাই, হাদিসের মধ্যেও নাই। চোখ বড় হয়ে গেছে, হুজুর কয় কি ঢাকার হুজুর? তাওহীদ তো ঈমানের প্রথম সবক, লা ইলাহা। আর হুজুর কয় তাওহীদ নাকি কোরআন হাদিসে নাই। হ্যাঁ বাবা, তাওহীদ শব্দ কোরআনেও নাই, হাদিসেও, আওয়াজ দিয়ে শক্ত করে বলেন, হাদিসেও নাই। তাওহীদের বিষয়বস্তু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনেও আছে, হাদিসেও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার নাম হলো তাওহীদ। বিষয়বস্তু কোরআনে আছে, নাম দিয়েছি তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে, এটার নাম তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে আছে, এটার নাম রিসালাত। বিষয়বস্তু কোরআনে আছে, নাম হলো তাওহীদ। বিষয়বস্তু হাদিসে আছে, নাম হলো তাওহীদ। বিষয়বস্তু কোরআনে আছে, নাম হলো রিসালাত। বিষয়বস্তু হাদিসে আছে, নাম হলো রিসালাত। শব্দ থাকার প্রয়োজন নাই, বিষয়বস্তু থাকলেই চলে। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত কোরআন শরীফে নাই, আসলেই নাই, আসলেই। কথা বুঝে নেন। তো আমরা কি বলি? শবে বরাত থাকার দরকার নাই, বিষয়বস্তু আছে না নাই? আওয়াজের আছে না নাই? ঈদে মিলাদুন নবী শব্দ কোরআনে কারীমে নাই, দরকার নাই, বিষয়বস্তু আছে না নাই? জিয়ারত এটা কোরআনে কারীমে নাই, বিষয়বস্তু আছে না নাই? আছে। শব্দ থাকা জরুরি না, বিষয়বস্তু থাকাই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তাও আমার ভাইরা, এই কথাটা আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি। কিছু আলেম ওলামা আছে জবাব দিতে পারে না। তারা যখন বলে, আমার টেলিভিশনের প্রোগ্রাম দেখেন আপনারা, আমি যখন টেলিভিশনে কথা বলি, এই যুক্তিগুলো তারা খণ্ডন করতে পারে নাই। আমাদের তরুণ উলামায়ে কেরাম এই ইয়েগুলো, জবাবগুলো তারা পারে না, অনেক সময় দিতে পারে না। এটা নাই, এটা নাই মিয়া, তাওহীদ আছে। তুমি যে তাওহীদি জনতা নাম দিয়েছ, কোরআনে কারীমের কোন জায়গায় এই শব্দ একবারের জন্য আসে নাই, প্রয়োজন নাই। তাওহীদ, আমাকে যদি জিজ্ঞেস করেন তাওহীদ কোরআন শরীফে আছে, আমি বললাম অবশ্যই আছে, শব্দ নাই কিন্তু তাওহীদ আছে। কথা বলেন ঠিক কিনা? বিষয়বস্তু থাকা মানে তাওহীদ থাকা।
বিষয়বস্তু থাকা মানে শবে বরাত থাকা, বিষয়বস্তু থাকা মানে জিয়ারত থাকা, বিষয়বস্তু থাকা মানে ঈদে মিলাদুন নবী থাকা। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি যদি বলো যে শবে বরাত কোরআন শরীফে হাদিস শরীফে নাই, আমি তোমাকে জবাব দেব তাওহীদ ও কোরআনে নাই, হাদিসে নাই। যদি তাওহীদ থাকে শবে বরাতও আছে। কথা বলেন আছে না নাই? আছে। এই হলো ফ্যাক্ট। তাওহীদি জনতা বলে ইসলামটাকে কলঙ্কিত করছে, মাজারে হামলা করছে, লাশ তুলে জ্বালিয়ে দিচ্ছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, মুশরিক হোক, কোন মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া আমার ধর্মে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝে নেন আমার ভাইরা। ফরিদপুর যে ঘটনা ঘটেছে, আমি ধরে নিলাম সে ভণ্ড। ভণ্ড না ভালো আল্লাহ জানে, আমি তাকে দেখি নাই, তাকে চিনিও না, ধরে নিলাম ভণ্ড। আচ্ছা ভণ্ড বাদ দেন, ধরে নিলাম হিন্দু মারা গেছে, আপনি কি তার লাশ জ্বালিয়ে দিতে পারবেন? আওয়াজ দেন। হিন্দুরা জ্বালায়, এটা তাদের ধর্ম, কিন্তু আমার ধর্মের বিধান আছে না নাই? আছে। নবীজি বলেছেন লা ইউআযযিবু বিন-নারি ইল্লাল্লাহ, আগুন দ্বারা শাস্তি দেওয়ার একমাত্র অথরিটি আল্লাহর। তো সহিহ বুখারীর হাদিস, লা ইউআযযিবু বিন-নার ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না। আরে মরা তো মরা দূরের কথা, উত্তরবঙ্গের মধ্যে জীবিত মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, নাম দিয়েছে তাওহীদি জনতা। আজকে যারা নাস্তিক, আজকে যারা বিধর্মী, সেই পশ্চিমা বিশ্বের কাছে কি মেসেজ গেল? তাওহীদি জনতা মানে মুসলমান, মানে ইসলাম এমন একটা উগ্রবাদী ধর্ম, জীবিত মানুষকে তারা আগুন দিয়ে পুড়াইয়া দেয়। ইসলামের কি লাভ হলো না ক্ষতি হলো? আমার ভাইয়েরা, ইসলামটাকে কলঙ্কিত করেছে, নাম দিয়েছে তাওহীদি জনতা। আমি এই নাম নিয়ে আপত্তি করতে চাই না, কিন্তু নাম নিয়ে যখন আকাম করো, কি কোন নাম নিয়ে এমনে চুরি করা, এমনে সিগারেট খাওয়া। একজন মানুষ সিগারেট খায়, মনে করেন জুব্বা পাগড়ি মাথা দিয়ে সিগারেট খায়, দুইটা কি এক? কথা কন না। টুপি নাই, দাড়ি নাই, রাস্তায় সিগারেট খায়। সিগারেট জায়েজ না জায়েজ অন্য কথা, সিগারেট খায় এটা মাইনা নেবে, কিন্তু পাগড়ি আছে, দাড়ি আছে, সে রাস্তায় দাঁড়াইয়া যদি সিগারেট খায়, এটা কি মানুষ মাইনা নেবে? কেন মাইনা নেবে না? কারণ সুরতটা ইসলামী সুরত। কথা বলেন ঠিক কিনা? এমনে উগ্রতা দেখানো আর ইসলামী নাম নিয়ে উগ্রতা দেখানো, দুটার মধ্যে পার্থক্য আছে। আমি যদি তাওহীদি জনতা বলে আমি যদি অন্যায় করি, অপরাধ করি, কুকর্ম করি, আচ্ছা তারা কি বলে? শাহ আলী বাবার মাজারে গাঁজা খায়। হ্যাঁ, কিছু দুষ্টামি হয়, অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নেই। তো তোমার ঠিকাদারি দিছি কে? এখানে অন্যায় অপরাধ হইলে এটা কি দায়িত্ব তোমার না পুলিশের? আওয়াজ দেন। পুলিশের। তো এখানে অন্যায়। আর গাঁজা খুরি, গাঁজা আর বুঝি অন্য কোথাও খায় না, সব শুধু মাজারে খায় না? এ আকাম কুকাম আর অন্য কোথাও হয় না? এই আওয়াজ দেন না। এদের মাদ্রাসাগুলোতে আকাম কুকাম হয় না? আরে মসজিদও তো নিরাপদ না, মসজিদও আকাম কুকাম হয়। যদি তাই হয় তাইলে মাজারও নয়, মাদ্রাসায় আক্রমণ করতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে। কিন্তু সেটা করো না। বোঝা যাচ্ছে গাজা এটা তোমাদের আসল টার্গেট না। আসল টার্গেট হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের রোগ আছে। সেই রোগটা হলো তারা নবীর দুশমন, তারা ওলির দুশমন, নবীর সম্মান সহ্য করতে পারে না। আল্লাহর ওলির মাজারে মানুষ জিয়ারত করার জন্য আসে, এটাও তারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা খুব ক্লিয়ার। এই যে সব কিছুর মূলে নবী এবং ওলির প্রতি দুশ্মনী, নবী এবং ওলির প্রতি। আর একটা বিষয় বুঝেন, মসজিদের এক পাশে
ডান পাশে আল্লাহু, বাম পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার কথা বুঝেন তো আপনারা? হ্যাঁ, এই যুবকরা তোমরা বুঝো? দেখি যাদের বয়স 40-এর কম হাত তোলো চাই। 40-এর কম, এই তোমরা আসো, এদিকে আসো, মোবাইল পরে দেখো, এদিকে আসো। 40-এর কম যারা হাত তোলো, এই হাত তোলো, ভয় করো না, সবই তো যুবক, কিন্তু আওয়াজ দিয়ে বুড়ে বুড়ে লাগে। তোমরা কি বুড়া না জোয়ান? দেখি আমি টেস্ট করে লই। নারে তাকবীর। সবাই দেয় নাই, হইছে না, হইতে হবে। এমন একটা স্লোগান এখান থেকে সরাসরি মদিনায় যায় মতো, এইরকম একটা আসমান ফাটা স্লোগান দেবা, নারে তাকবীর। নরসিংদীও যায় না, নরসিংদীও যায় না, সবাই দিতে হবে স্লোগান, মদিনার স্লোগান সবাই। নারে রিসালাত। খুব খুশি হলাম। মনে বড় আশা ছিল যাব মদিনা। কারা 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 যাইতে চান? হাত নামাইয়েন না, কিন্তু হাত তুলা রাখতে হবে, কষ্ট হবে না তো? এই হাত তুললাম মদিনা যাওয়ার জন্য। বলেন বলেন, কি জন্য? সবাই মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনা কি ইমানের ঠিকানা না কুফুরির ঠিকানা? ইমানদারের না বেঈমানের? বলেন, আমরা সবাই মদিনায় যাইতে চাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নাই গো আমার তোহরি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। বলেন আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, বলুন আশায় আছে, আমি করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমার ভাইরা, কি বলতেছিলাম? হ্যাঁ, তাওহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই একদিকে আল্লাহ, আরেকদিকে বাংলাদেশে আপনারা নিউজ তো পেয়েছেন নিশ্চয়ই, কিছু কিছু মসজিদের মধ্যে আমার দয়াল নবীর মহাব্বতের নামটা হাতুড়ি দিয়ে বাইরে ভেঙে দিছে। যুবকরা তোমরা ফেসবুকে দেখেছো না? যারা ভাঙছে এদের পরিচয় হলো তাওহীদি জনতা। তাহলে টার্গেট কি শুধু মাজারের গাজা, নাকি আমার দয়াল নবীর নাম? আর নবীর নাম যে টার্গেট করবে সে আসলে নবী বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এবার হাদিস শুনুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুদাইবিয়ার ময়দানে একদিকে কাফের বেঈমান, আরেকদিকে আমার দয়াল নবী। চুক্তি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। আমর বিন তুফাইল কাফেরদের প্রতিনিধি, আবু সুফিয়ানের প্রতিনিধি, বলল হুজুর আপনি যে লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটার উপর যদি আমি স্বাক্ষর করি তাহলে তো আপনার নাম রসুলুল্লাহ হিসেবে মাইনা নেওয়া হয়। আমরা আপনাকে যদি রসুলুল্লাহ মাইনা নেই তাহলে তো আর ঝগড়াই থাকে না। আপনাকে রসুলুল্লাহ মানি না বলেই তো ঝগড়া। আপনি রসুলুল্লাহ মুছে দেন, বরং আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখেন।
নবীজি বললেন, তোমরা মানো আর না মানো, আমি রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীকে ডাকলেন, বাজান বসেন। আলীকে ডাকলেন, আর কেউ যাইতো না, আইব ইনশাল্লাহ। আলীকে ডাকলেন, আলী মুছে দাও, রাসূলুল্লাহ মুছে দাও। আলী বললেন, আল্লাহর শপথ, অসম্ভব, আমি কখনোই রাসূলুল্লাহ মুছতে পারবো। এই হলো আলী। নবীর নাম আমি মুছতে পারবো না। আর এই যুগের তৌহিদি জনতা হাতুড়ি দিয়ে ভাঙ্গে দেয়। বেশ কম আছে না নাই? আমি সেই জন্য বলি, ওইটা ছিল সাহাবি, এইটা হলো ওয়াহাবি। ওইটা ছিল আর এইটা হইল সাহাবি। কাকে বলে? নবীকে তো সম্মান করে করে, নবীর নামও সম্মান করে। ওয়াহাবি কাকে বলে? না নবীর নামের সম্মান আছে, না নবীর ইজ্জত আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবি আর ওয়াহাবি। আল্লাহর দুনিয়া আমি দেখে এসেছি। আমি যখন কাফেলা করি, তখন যেখানে যেখানে আমার দয়াল নবীর রহমতুল আলামির কদম লেগেছে, বহু জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে বাজান। বহু জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। সেই জন্য ঈমান আমার পাক্কা। যারা নবী চিনে নাই, আরে নবীর প্রতি ইজ্জত তো লাগবেই লাগবে। আমার দয়াল নবীর সাথে যেই মাটি মোবারক লেগেছে, এই বাজান শুনালন, সারা পৃথিবীর সকল আলেম ওলামা সবাই এই ফতোয়ার উপর একমত। একটা ফতোয়া, এই ভিডিও করে ভালো কইরা, এই কথার উপর একমত, নবীর ইজ্জত সম্মান তো অনেক উপরে। যেই রওজা শরীফে আমার দয়াল নবী শুয়ে আছেন, নবীজির পবিত্র জিসিম মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগে আছে, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই সহ পৃথিবীর সকল উলামায়ে কেরাম এই ফতোয়ার উপর একমত। নবীর মর্যাদা নয়, নবীর সাথে লাগা সেই মাটি মুবারকের মর্যাদা মক্কায় মুআজ্জমা থেকে বেশি, খানায় কাবা থেকে বেশি, হাজরা আসওয়াদ থেকে বেশি, মুলতাজম থেকে বেশি, মিজাবে রহমত থেকে বেশি, মাকামে ইব্রাহিম থেকে বেশি, সাফা মারওয়া থেকে বেশি, মিনা মুজদালিফা থেকে বেশি, এমনকি আল্লাহর আরশ থেকেও ওই মাটি মুবারকের মর্যাদা আর কোটি গুণ বেশি। যারা বলুন না সুবহানাল্লাহ। মাটির মর্যাদা খানায় কাবা থেকেও বেশি। এই বৈরবের মানুষ নবীকে চেনেন, যারা নবীর শানে বেয়াদবি করে তারা রসুলের দুশমন। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। নবীর দেহ মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগে আছে, এটার মর্যাদা খানায় কাবা থেকেও বেশি, আল্লাহর আরশ থেকেও বেশি। কে ফতোয়া দিয়েছেন? কাদরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল্লাহ। সারা পৃথিবীর সকল আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সবার ঐক্যমত্যের ফতোয়া। কিতাবের রেফারেন্স যদি প্রয়োজন হয়, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির শাফা শরীফ দেখো, মোল্লা আলী কারির মেরকাত দেখো, ইবনে আবিদিন শামীর ফতোয়ায়ে শামী দেখো, পৃথিবীর প্রায় সকল কিতাবে এই ফতোয়া আছে। আমার দয়াল নবীর সাথে লাগা মাটির মর্যাদা আমার আল্লাহর আরশ থেকে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে বেয়াদবি করা যাবে? ওই নবী তো আমাদের মতো, তাই না? হ্যাঁ, আর একটু জোরে। যেই নবীর দেহ মুবারকের সাথে লাগা মাটির মর্যাদা আরশ থেকেও বেশি, এই নবী কি আমাদের মতো? বলে যে এই হলো সাহাবি আর হইল ওয়াহাবি। সাহাবীর কথা শুনেন, সহিহ বুখারীতে কিতাবুস সাওমের মধ্যে 5টা হাদিস আছে। 5টা, একটা দুইটা না, কিতাবুস সাওমের মধ্যে হাদিস কি? নবীজি বলেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের কারো মতো নই। নবী বলতেছেন, আমি তোমাদের কারো মতো। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম,
আমি তোমাদের কারো মতো নই। আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের কে আছে? এটা হলো নবীর কথা, এটা হলো সাহাবীদের আকীদা। আর আমাদের মতো এটা হইল ওয়াহাবীর আকীদা। সহিহ বুখারীর আর ভাইরা আমার, নবীকে চিনার মধ্যে ভুল, নবীকে চিনার মধ্যে ভুল। আমাদের মতো যখন বলবে তখন তো আর মর্যাদাই থাকে না। সে কারণে মনে রাখবেন, পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিনকে যারা চিনেছে তারা বেঈমান হয় না, আর যারা চিনে নাই তারা ঈমানদার হয় না। এটা হলো পাক্কা কথা। আজকের মাহফিল, এবার আমি কোরআনে কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, মোল্লার কথা নয়, আমার আল্লাহর কথা। বন্ধু কাকে বলে শুরু করেছিলাম বান্দা এবং বন্ধু দিয়া, মনে আছে? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু হতে চাও? কোরআন বলতেছে আমার নবীর গোলামিতে যাও। আমার বন্ধু হতে চাও? আমার হাবিবের, কষ্ট লাগে কইতে, আমার হাবিবের ইত্তেবা। শব্দ হলো ইত্তেবা। ইত্তেবা মানে স্টেপ টু স্টেপ অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। আরেকটা শব্দ আছে এতাআত। কি? এতাআত মানে হলো নির্দেশ মান্য করা। পার্থক্য আছে। একটা হলো এতাআত, নির্দেশ মান্য করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। এখানে এ কথা নাই যে যদি তোমরা এতাআত করো আল্লাহর বন্ধু হয়ে যাবা। এতাআত মানে নির্দেশ মান্য করা, আর ইত্তেবা মানে টু পয়েন্টে অনুসরণ করা। এখানে স্টেপ, আমি স্টেপ দিলাম, এখানে স্টেপ, আমি স্টেপ দিলাম, মানে একেবারে 100% গোলামি করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতাআতের বিপরীতে বন্ধুত্বের সুসংবাদ দেন নাই, ইত্তেবার বিপরীতে বন্ধুত্বের কথা বলেছেন। এ কথা বলেন নাই এতাআত করো বন্ধু হয়ে যাবা, বরং এ কথা বলেছেন ইত্তেবা করো আমি তোমাকে বন্ধু বানায় নেব। কি বোঝা গেল? আল্লাহর বন্ধু হতে চাও, রহমতুল আলামিনের গোলাম হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কইলাম? গোলাম হইয়া যাও। এটা আরেকটা শিরিক হয়ে গেল না? হ্যাঁ, হেরা কয় গোলাম তো একমাত্র বলে কি না? এই যুবকরা বলো না, গোলাম তো একমাত্র আল্লাহর নবীর গোলাম কোথা থেকে আসছে? আহা, আমি মিশর গিয়েছিলাম, হজরতে আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। তিনি একজন কুতুব ছিলেন, কুতুব, মিশরের কুতুব আবুল হাসান, আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ, আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ, মিশরের আলেকজান্ডারিয়ায় ওনার মাজার। তো ওনার একটা ঐতিহাসিক উক্তি আছে, অনেক বড় আল্লাহর ওলি, মানে কীরকম এটা বোঝানো যাবে না। আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তি নিজেকে নবীর গোলাম বিশ্বাস করবে না সে ঈমানের স্বাদ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজেকে নবীর গোলাম বিশ্বাস করবে না, নবীর গোলামিতে নিতে পারবে না, সে ঈমানের স্বাদ বলেন না, বলেন না, ঈমানের স্বাদ। এটা তো বললাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি। এবার হাদিস শরীফ শোনেন। হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন সাহাবী, হযরত ওমরকে গিয়ে বললেন, ওমর তোমার ভিতরে কি আছে বলো তো একটু। বললেন, কেন, কি হয়েছে? বলল, দেখো তোমারে দেখলে আমাদের এমন ভয় লাগে, শুধু আমরা ভয় করি না, বন জঙ্গলের পশু পাখিও তোমারে। কাকে বলেন না, আরো জোরে কর না। ওমরকে। ওমর, এবং নবীজি বলেছেন ওমর যেই রাস্তায় যায় 40 দিন ওই রাস্তায় শয়তানের লাইসেন্স ভিসা। এইরকম ওমর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা বলে, ওমর ঘটনা কি? তোমার ভিতরে আসলে কি আছে? তোমারে দেখলে এত ভয় কেন লাগে? আসলে হযরত ওমরকে দেখলে বন জঙ্গলের হিংস্র জানোয়ারও ভয় করতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর এই ভয় কোথা থেকে আসলো? উলামায়ে কেরামে হাদিস শুনে রাখেন।
এটা অনেক দুর্লভ একটা হাদিস, আপনাদের পাইতে অনেক সময় লাগবে। হযরত ওমর বলেছিলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়াযালিকা, আমাকে সবাই ভয় পায় এটা এ কারণে যে ইন্নী কুনতু খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু আবদাহু, আমাকে সবাই ভয় করে এ কারণে আমি নবীর খাদেম ছিলাম, নবীর গোলাম ছিলাম। এবং এই হাদিসটা হাসান পর্যায়ের অথেন্টিক হাদিস, এটাও বলে দিলাম। হাদিসটা জয়ীফও না, হাসান পর্যায়ের অথেন্টিক হাদিস, সহিহ হাদিস। আলা হযরত আল আমনুল ওয়াল উলা কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর নিজেকে পরিচয় দিয়েছেন নবীর গোলাম হিসাবে। তো ওমর যদি নবীর গোলাম হিসাবে পরিচয় দিতে পারেন, আমি আপনার কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? আমার আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু হতে চাও, নবীর গোলাম হইয়া যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তারা এটা স্বীকার করে না, বলল যে এটা কেমনে হয়, নবীর গোলাম কেন হব, আল্লাহর গোলামে না হব। বাজান, নবীর গোলাম হইতে নসিব লাগে। কি লাগে বাজান? নসিব লাগে। সবাই নবীর গোলাম হতে। হযরত উসামা বিন যায়েদ, আমার নবীর সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বয়সে বাসা থেকে, বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন। বাবা মা পাগলের মতো খুঁজে, সন্তানকে খুঁজা পায় না, রাস্তায় এসেছে। কাফেলা যাচ্ছে হজে, হজের কাফেলায় সবাইকে মা এবং বাবা হাতে পায়ে ধইরা বলে, আমার কলিজার ধন উসামা হারাইয়া গেছে। এই রাস্তায় অনেক পথিক গিয়েছে মক্কায়, ছোট বাচ্চা হিসেবে মানুষের সাথে হাইটা হাইটা চলে যাওয়া সম্ভব। এ গ্রামবাসী, তোমরা যদি আমার কলিজার ধন উসামা বিন যায়েদকে যদি আল্লাহর ঘরের পাশে যদি তোমরা দেখো, আমাদেরকে একটু সংবাদ দিও, আমরা গিয়ে নিয়ে আসব। গ্রামবাসী মক্কায় মুআজ্জমায় আসলেন, দেখলেন হাজী সাহেব যারা আল্লাহর ঘর তওয়াফ করে, তাদের সাথে ছোট বাচ্চা উসামা বিন যায়েদও আছে। কতক্ষণ হাঁটে, কতক্ষণ এক জায়গায় বইসা থাকে। মাকে খবর দিলেন, তোমার কলিজার ধন পাওয়া গেছে আল্লাহর ঘরের পাশে। পাগলিনী মা বাবা দৌড়াইয়া আসছে হেরেম শরীফের মধ্যে নিজের সন্তানকে পাওয়ার জন্য। আমার ভাইয়েরা, আয়েশা দেখছে উসামা বিন যায়েদ এক জায়গায় বসা আছে, পাশে নূরানী চেহারার আরেকজন বসা। সুবহানাল্লাহ, নূরানী চেহারার আরেকজন বসা। বুঝার বাকি নাই, এ আমাদের ছোট্ট সন্তান, ওনার তত্ত্বাবধানে আছে। ওনাকে চিনেননি? হ্যাঁ, আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন ওনার তত্ত্বাবধানে আছে। বুঝতে আর বাকি নাই। সামনে গেলেন, সালাম দিলেন, হুজুর আমাদের কলিজার ধন, আমাদের সন্তান, যত টাকা লাগে দেব, আমাদের সন্তান আমাদের কোলে ফিরাইয়া দেন। ছোট্ট বাচ্চা। আমার কামলিওয়ালা নবী উসামা বিন যায়েদের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলেন, তারা কারা? বললেন, হুজুর আমার আব্বা আম্মা। আমার আব্বা আম্মা দুইজন। এবার নবীজি ওই মা বাবাকে বললেন, মা আপনার সন্তানকে নেওয়ার জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ না, আপনার সন্তানকে পাওয়ার জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, আপনার সন্তান যদি যাইতে চায়, আমি আপনার সন্তানকে আপনাদের সাথে ফিরাইয়া দেব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া
করিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার দয়াল নবী বললেন ওসামা যদি যেতে চায় আমি যাইতে দেব, টাকা লাগবে না। এবার মা বাবা ওসামার দিকে তাকায় একবার, আমার দয়াল নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায় একবার, ওসামা বিন জায়েদ একবার আমার নবীর দিকে তাকায়, একবার মা বাবার দিকে তাকায়। কি করবেন? মহাপরীক্ষা। মা বাবার চোখে টলমল টলমল করে পানি। সর্বশেষ মা বাবাকে বলে দিলেন, মা, যেই মহব্বত আমি আমার দয়াল নবীর দরবারে পেয়েছি, বাবা, যেই মহব্বত আমার দয়াল নবী আমাকে করেছেন, পৃথিবীর কোনো মানুষ এত মহব্বত করবে না। যাও মা, তোমরা বাড়িতে চলে যাও, আমি আমার কামলিওয়ালা নবীকে ছাইরা এই মক্কায় মুআজ্জামা ছাইরা আর কোথাও যেতে পারবো না। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী চিনতে কি লাগে? আওয়াজ দেন না, কি লাগে? কপাল লাগে, নসিব লাগে আমার দয়াল নবীকে চিনতে। সে কারণে বলেছি, যারা নবীর শানে বেয়াদবি করে মনে রাখবেন তারা আমার দয়াল নবীকে চিনতে পারে। আপনারা যারা সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের প্রধান সিলেবাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর, বলেন না বাজান, মুহাম্মাদুর রাসূল, এটা হলো মেন সিলেবাস। আপনি বলবেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মেন সিলেবাস না? হ্যাঁ, এটাও মেন সিলেবাস। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মেন সিলেবাস। আমাদের ঈমান, এটাকেও অপরিহার্যভাবে মানতে হবে, ঠিক কিনা? নাকি বাদ দেওয়া যাবে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেব না। দুইটা আমাদের চাই কি চাই না? দুইটা মিলে হলো ঈমান, দুইটা মিলে হলো ঈমান। কিন্তু বাজান বেশ কম আছে, কোনটা কখন হয় এটা একটু জানার বিষয় আছে। ওই যে আমি প্রথম শুরু করেছিলাম আবু জেহেল আর আবু বকর ওয়াজটা, মনে আসেনি? দুইজন কি দুই গ্রামের না এক গ্রামের? এক গ্রামের। বেশ কম আছে না নাই? কেন বেশ কম কেন হইল বাজান? বেশ কম হইল, আমার কামলিওয়ালা নবী পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। কি বারে জানি না? সবাই বলেন নাই? সোমবার। দিনে না রাইতে? হ্যাঁ, বুঝি নাই। দিনেও না, মাশাআল্লাহ, দিনেও না। বড় মধুর কথা। কেন দিনও না রাইতেও না? কারণ দিনও আমার নবীকে পাইতে চায়, চায় কি না? রাতও আমার নবীকে পাইতে চায় কি চায় না? দিনও চায়, রাতেও চায়, কিন্তু সবাই পায় না। আমার আল্লাহ যদি দিনে পাঠাতেন রাত মাহরুম হতো, রাতে পাঠাতেন দিন মাহরুম হতো। আমার আল্লাহ এমন সময় পাঠাইলেন রাতও খুশি দিনও, সুবহানাল্লাহ বলেন না, রাতও খুশি দিনও খুশি। ঠিক নবীজি আসার 40 বছর পর, আমার দয়াল নবী আসার 40 বছর পর আমার পেয়ারা নবীর কাছে ওহী আসলো। নবীজি নবুয়তের ঘোষণা দিলেন। নবী ছিলেন আগেই, নবুয়তের ঘোষণা দিলেন। আমার পেয়ারা নবী আবু বকর শুনলো, আবু জেহেলও শুনলো। আমার দয়াল নবী একখান স্লোগান দিয়েছেন, লা ইলাহা, জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।